বললেন আল্লাহ গো তাইফবাসীরা আমারে মারছে রে, আমি নবীর নির্যাতন করছি, আমি এই জামা ফেলে দিয়েছি, এই জামা তো আমার কাছে ছিল না, তুমি কোথায় পেয়েছো? আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমার দিনকে কায়েম করার জন্য নবী নিজের খাতা জড়িয়ে আপনি রক্ত জড়াইছেন। আপনার জন্য তামাম পৃথিবী, আপনার জন্য তামাম পৃথিবীর মানুষের অস্তিত্ব আমি দিয়েছি, তামাম পৃথিবীর মানুষকে আপনার জন্য আমি খাওয়াই, আপনার জন্যই তাদেরকে আমি রিজিক দিই। আজকে এই কঠিন দিয়ে আপনি যখন তাইফের ময়দানে আপনার যখন মারছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, কারণ আমার যদি কেউ গালি দেয়, আমার যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর যদি কেউ কটূক্তি করে, আমি আল্লাহর এত কষ্ট লাগে না যত কষ্ট আপনি নবীর গালি দিলে লাগে, যত কষ্ট আপনি নবীর সাথে আপনি করলে লাগে। ও নবী তাই পাশে শেষ করে দিতে আমি চেয়েছি, কিন্তু আপনি নবী দেন নাই গো। আপনার ভিতরে আমি আল্লাহ মায়া দিয়েছি, আপনার ভিতরে আমি আল্লাহ মায়া দিয়েছি। আপনার শরীর থেকে রক্ত মনে পড়ছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বদল দিতে চাইছি, কিন্তু আপনি দিতে দেন নাই নবী। ও নবীজি যে দিনের জন্য আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি যে রক্ত ঝরাইছেন, আপনার রক্তে আপনার রক্ত লাগাই জামা আর তাইফের ময়দানে সেরা জুতা আমি আল্লাহর কাছে আমার মহল্লার চাইতে বেশি দামি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
يوم وتحشرون كما تموتون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়া বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশ দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজির, দেখতে দেখতে আমাদের দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান আমলকে বৃদ্ধি করার জন্য আল্লাহ বিশেষ কিছু দিন দিয়েছেন। মাসের মধ্যে বিশেষ কিছু মাস দিয়েছেন, যেই মাসগুলো আমাদের জন্য খুবই বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের মধ্যে বিশেষ কিছু দিন দিয়েছেন। শবে বরাত দিয়েছেন, শবে কদর দিয়েছেন, রমজানের দিনগুলো দিয়েছেন। মহান আল্লাহ এইগুলো দেওয়ার মাধ্যমে আমাদের ঈমান আমল বৃদ্ধি করার জন্য এই দিনগুলো আল্লাহ দিয়েছেন। আমাদের আমলের আগ্রহ বাড়ানোর জন্য এই দিনগুলো আল্লাহ দিয়েছেন। আমরা দেখতে পাই শবে বরাত, এই দিনগুলো শবে কদর এবং রমজানুল মুবারকের এই দিনগুলো কত বরকতময়। এই দিনগুলোতে আমাদের খুশির কোনো সীমা থাকে না। আমাদের কেমন জানি একটা আনন্দ অনুভব হয় অন্তরের মধ্যে, কেমন জানি একটা খুশির বার্তা নিয়ে আসে, আমাদের হৃদয়কে আনন্দে উৎফুল্ল করে, হৃদয়কে আনন্দে উদ্ভাসিত করে, ঠিক কিনা? শবে বরাতের দিন যখন আসে তখন আমাদের হৃদয়ের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে যায়, একটা উৎসব মুখর পরিবেশ আমাদের ভিতরে আসে। তবে উৎসবটা যেন আমাদের হয়
সেই উৎসবটা যেন আমাদের হয় আমল দিয়ে, ঈমান আমল সুন্দরভাবে সাজানো দিয়ে। উৎসবটা যেন আমাদের না হয় বিভিন্ন ভাবে দুনিয়াদারি কাজের মধ্যে সময় দিয়ে। হ্যাঁ, মধ্য শাবানের রাত্রি, যেটা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সবে বরাত হয়, এই 14 তারিখ দিবাগত রাতে আমরা ছোট সময় দেখতাম যে হালুয়া রুটি বানাইতো, বিভিন্ন খাবার বানাইতো, তারপরে এগুলো অনেক সময় মসজিদে দিত। মানে ছোটবেলার সে স্মৃতিগুলো অনেক সময় মনে হয়। তো আসলে কেউ যদি নিজেদের জন্য খাবার করতে চায়, বানাতে চায়, আমাদের সময় নষ্ট করে না, বিকালবেলা বানাইলাম এই দিন উদ্দেশ্য করে না, এমনিতেই বানাইলাম, খাওয়া দাওয়া করলাম এই উদ্দেশ্যে, কিন্তু এই দিনকে উদ্দেশ্য করে রাতের পর রাত, দিনের পর দিন, রাত 10-11টা পর্যন্ত রুটি বানাইলাম, খাওয়া দাওয়া করলাম, এটা এই দিনের কামালিয়ত না, ফজিলত না। এই দিনের ফজিলত অর্জন করতে আমাদের আমল করতে হবে। মানুষ মেহমান আসে, অনেকে আসে, সেই জন্য আমরা অনেক সময় রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, একটা আনন্দ উৎসবমুখর পরিবেশ হয়। সেটা আসলে আমাদের নিয়মের ভিতরে থেকে করতে হবে। আচ্ছা না, একদম বেদাত বলে দিলাম যে খাবার করাই বেদাত, এটা ঠিক না। হ্যাঁ, খাবার করতে পারেন, করেন, আপনি বিকালবেলা করেন, আসরের পরে করেন, সমস্যা নেই, করেন, করে আপনি রাত্রের সময়টাতে আপনি আমলের জন্য রেডি হয়ে যান। কারণ এই বরকতময় রাত্রগুলো আমাদেরকে আমাদের আমলকে বৃদ্ধি করার জন্য আগ্রহ বাড়িয়ে দেয়। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে, শবে বদর সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এটা আজকে আমার আলোচনার বিষয় না, কিন্তু যেহেতু আগাম বার্তা আমাদেরকে রমজানের একটা খুশি আমাদের অন্তরে ঢুকায় দেয়, তো সেই জন্যই আজকে এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বললাম। তারপরে রমজানের রোজা যখন আসে, তখন মসজিদের মাইক থেকে সকালবেলা ডাক দেওয়া হয় যে আপনারা উঠুন, সেহরি খাওয়ার সময় রয়েছে। একটা অন্যরকম একটা অনুভূতি, আনন্দ মনের মধ্যে জেগে ওঠে। এটাই হলো রহমত, এটাই হলো বরকত। মুমিনের হৃদয় আনন্দ উৎফুল্ল হয়ে যায়। সারাটা বছর এত আনন্দ লাগে না, আমাদের একটা মাস যে আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? রমজানের এই আমলগুলো, রমজানের দিনগুলো আমাদের জন্য, আমাদের আমলকে বৃদ্ধি করার জন্য আগ্রহ বাড়ায়। রমজানের ফজরের সময়, ফজরের আগ মুহূর্তে যখন সেহরির সময় ডাক দেওয়া হয়, তখন আমাদের হৃদয়ে একটা অন্যরকম একটা আনন্দ উঠে আসে। তারপরে যখন কখনো কখনো গজল বলা হয়, সঙ্গীত বলা হয়, নাশিদ বলা হয়, তখনও আমাদের হৃদয়ে একটা আনন্দ উৎফুল্ল বেড়ে যায় যে আমরা রোজা রাখবো, উঠেছি রোজা রাখবো। তারপরে মাগরিবের সময় যখন, মাগরিবের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে যখন রেডিওর সুরে সুরে বেজে ওঠে কোরআনের ধ্বনি, তখন হৃদয়টা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। মানে রহমত বরকত যে আল্লাহ আমাদের প্রতিনিয়ত আমাদের উপরে পাঠাচ্ছেন, আর বরকতে আমাদের ঘর পরিপূর্ণ করে দিচ্ছেন। এই ইফতারের সময় আমরা খাবার নিয়ে বসে আছি, কিন্তু একজনকে ভয় করে খাই না। সারাদিন না খেয়ে আছি, আল্লাহ আমি তো না খেয়ে আছি, আমি তো পারতাম গোসল করার সময় এক ঢোক পানি আমার গলা দিয়ে ভিতরে ঢুকাই দিতে পারতাম, কিন্তু সেটা করি নাই। আল্লাহ, এই যে ইফতার সামনে নিয়ে বসে আছি, আমি পারতাম কাউকে না দেখে একটা পেঁয়াজ অথবা একটা আলু চপ অথবা কিছু মুড়ি আমি খেয়ে নিতে পারতাম, একটু পানি খেয়ে নিতে পারতাম, কিন্তু তোমাকে ভয় করে খাই না। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? রমজানের সেই সন্ধ্যাবেলায় যখন কোরআনের আয়াতগুলো আমরা শুনি, কোরআনের ধ্বনিগুলি শুনি, আমাদের হৃদয় আনন্দ উৎফুল্ল হয়ে যায়, আমাদের হৃদয় আনন্দ নেচে উঠে, আমাদের আমলের ক্ষেত্রে আরো স্পৃহা বেড়ে যায়। কোরআন হাজির যখন কোরআনের আয়াতের ধ্বনিগুলো আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন تنزيل
تنزيل العزيز الرحيم تنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এই আওয়াজগুলো যখন ইফতার সামনে নিয়ে আসে তখন মুমিন বুঝতে পারে যে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হচ্ছে, আল্লাহর বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে, রিজিক যেন আমাদের উপর পড়তেছে। আল্লাহ যে এই দিনগুলো আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ, এই দিনের সৌন্দর্য, এই দিনের আনন্দগুলো আমরা উপলব্ধি করতে পারি। মহতারাম হাজির, এই দিনগুলো দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে আমাদের আমল বৃদ্ধি করার জন্য আমাদের হৃদয়ে যেন আনন্দটা আমরা উপভোগ করতে পারি আমলের মাধ্যমে, আমলের আগ্রহটা আল্লাহ বাড়ায় দেয়। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা আমি করেছিলাম গত সপ্তাহে, যে মেরাজের বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে আমার নবী মেরাজ হয়েছে, এটা সত্য। মেরাজকে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। মেরাজকে বিশ্বাস করতে হবে। তবে মেরাজের তারিখ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মেরাজ সেটা হয়েছে এটা বিশ্বাস করতে হবে। তো বলেছিলাম আমার আপনার নবী, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। এর আগের ঘটনাগুলো আমি বলেছি, এটা হলো বুখারী শরীফের হাদিস বলতেছি, আমি বানানোর কোনো কথা বলি না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন কোথায়, ওই বাইতুল মুকাদ্দাসে, সেখানে গিয়ে নবী দেখলেন যে সমস্ত নবীরা আমার আপনার নবীর জন্য অপেক্ষায় আছেন। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরদার দোয়ান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাঁড়িয়ে আছেন। আমার নবী সমস্ত এই নবীদের সামনে 1,24,000 নবীর সামনে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে নবী দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এই বরকতময় জায়গার মধ্যে উপস্থিত হয়েছে, বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছে, সকল নবীরা এখানে আসছে, একে একে বক্তব্য দিয়েছে, তাদের মনের ভাবগুলো প্রকাশ করেছে, সুন্দর করে বক্তৃতা দিয়েছে। আমিও বক্তৃতা দিয়েছি। এই মুহূর্তে এত এত নবীদের জামাতে ইমামতি কে করবে? জিবরাইল। হযরত জিবরাইল বলেন, নবী গো, ও নবীজি, এই জায়গায় আদম নবী থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত যত নবীরা আসছে গো, সকল নবীরা বক্তৃতা দিয়েছে। সবার প্রথমে আদম আলাইহিস সালাম এইভাবে একের পর এক বক্তৃতা দিয়েছে, কিন্তু সবার শেষে প্রধান অতিথির বক্তৃতা আপনি দিয়েছেন। আপনার বক্তৃতার মাধ্যমে এই নবীদের এই সমাবেশকে আল্লাহ শেষ করে দিয়েছেন, এই সমাবেশকে সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। নবী গো, এখন জামাতে ইমামতি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, এত এত নবীদের মধ্যে কেউ জামাতের ইমামতি করবে না। জামাতের ইমামতি করার দায়িত্ব আপনার আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। নবীজি ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। হাজার হাজার নবীদের সামনে, লক্ষ নবীদের সামনে আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, নবী, ওগো নবী, আপনাকে আমি ইমাম বানিয়েছি, আপনাকে আমি সমস্ত নবীদের ইমাম বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপাধি দিয়ে দিলাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ।
এরপরে আমার আপনার নবীকে এই বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে স্পেশাল বাহন ঘোড়া দিয়ে আবার নিয়ে গেলেন কোথায়? প্রথম আসমান। প্রথম আসমানের গেটের সামনে যখন গেলেন, নবী আমার জিবরাইলের সাথে প্রথম আসমানে গেছে গো। যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে হযরত জিবরাইল সালাম দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে। প্রথম আসমানের গেটের সামনে ফেরেশতা অপেক্ষায় ছিল। প্রথম আসমানের গেট বন্ধ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিয়েছে, ফেরেশতা জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কে? আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলো এমন একজন লোক যার জন্য আল্লাহ তামাম কায়নাতের যার জন্য ওপরে জান সকল জানে অস্তিত্ব নিয়েছে, যার জন্য তোমার অস্তিত্ব নিয়েছে, আমার অস্তিত্ব নিয়েছে। আমার সাথে আর কেউ না, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে এসেছে। আমার সাথে এসেছে। ফেরেশতা অবাক হয়ে গেল। প্রথম আসমানের গেট খুলে দিয়েছে। গেট খোলার পরে ফেরেশতা বলল, জিবরাইল, ও জিবরাইল, আপনি কাকে নিয়ে এসেছেন? আরে জিবরাইল গো, আমার আল্লাহ আমাদেরকে বানানোর পরে প্রথম আসমানের গেটের সামনে আল্লাহ আমাদেরকে দাঁড় করায় দিয়েছে। কেন দাঁড় করায় দিয়েছে? আমার আল্লাহ আমাদের কানে একটা কথা বলে দিয়েছে। আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার স্পেশাল একটা দায়িত্ব পালন করার জন্য। তোদের গুটি কয়েক ফেরেশতাদেরকে বানাইয়া প্রথম আসমানের গেটের সামনে দাঁড় করায় দিয়েছে। কেন দাঁড় করায় দিয়েছে জানোনি? আমি তোমাদেরকে দাঁড় করাইছি, পৃথিবীর জমিনেও তোমরা যাইতে পারবা না, প্রথম আসমানের গেটের সামনে দাঁড়ায় থাকবা। কেন দাঁড় করাইছি? একটা সময় এমন আসবে যখন আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট আর মুজাহাদা করার কারণে, আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী যখন দিনের পর দিন কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান পর্যন্ত ভ্রমণ করাইয়া প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, তারপরে আমি আল্লাহ স্পেশাল বাহন দিয়া, আমি আল্লাহ রহমত দিয়া আমার বন্ধুরে আমি দাওয়াত কইরা আমার ঘরে নিয়ে আসবো। তোদেরকে বানাইছি কেন? তোরা প্রথম আসমানের গেটের সামনে দাঁড়িয়ে থাকবি, দাঁড়াইয়া আমার বন্ধুদের সম্বর্ধনা দিবি। সুবহানাল্লাহ। প্রথম আসমানের সামনে গেল, যাওয়ার পরে যখন দরজা খুলে দিল, প্রথম আসমান আমার আপনার নবী প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানে অনেক ঘটনা আছে, তারপরে তৃতীয় আসমানে অনেক ঘটনা আছে, এভাবে তৃতীয় আসমান, এগুলি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান যখন গেলেন, যাওয়ার পরে আপনার আমার নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর জন্য অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা,
সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কে আপনি? আনা মুসা, আমি হইলাম মুসা। ও, তো আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন। নবী আমার ডাক দিয়ে বলল যে আমি যাচ্ছি আমার আল্লাহর সাথে দেখা করতে। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি কত চেয়েছি জীবনে, আমি কত চেয়েছি আমার আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহর সাউন্ড শুনেছি, আমার আল্লাহর কথা শুনেছি, কিন্তু কোনোদিন আমার আল্লাহকে দেখতে পারি নাই। একবার আবেদন করেছিলাম দেখার জন্য তুর পাহাড়ে, আমার আল্লাহ আমার সাথে দেখা দিবেন বলে। তারপরে আমার আল্লাহর সাথে দেখা করার জন্য এখানে যখন গেলাম, আমার আল্লাহ যখন তার নূরকে তুর পাহাড়ের উপর ফেলাইলেন, সাথে সাথে আমি সহ তুর পাহাড় জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। কিন্তু আপনার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন যে আপনাকে আল্লাহ আরশে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া বন্ধুর সাথে বন্ধু মোলাকাত করবে, বন্ধুর সাথে বন্ধু কথা বলবে, একান্তে সাক্ষাৎ করবে। আপনার কত ভাগ্য। আমি দোয়া করি দুনিয়াতে আপনার অনেক কষ্ট আসবে, আরো কষ্ট করতে হবে, মধ্যে হাতা করতে হবে, সবসময় ধৈর্য ধারণ করবেন, কোন সময় বিচলিত হবেন না। একজনের উপর ভরসা রাখবেন, তিনি কে? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, সব কাজে আল্লাহর উপরে ভরসা রাখে। কারোর উপরে ভালো কিছু আসলো তখন সে আল্লাহর উপরে ভরসা রাখলো, কারোর উপরে খারাপ কিছু ঘটলো, কারো মাল সম্পদ নষ্ট হয়ে গেল, সন্তান মারা গেল, কারো স্ত্রী মারা গেল, বাবা মা মারা গেল, মাল সম্পদ নষ্ট হয়ে গেল, আল্লাহ বিভিন্ন রোগ বালাই দিয়ে মহান আল্লাহ আপনার আমার পরীক্ষা করলো। যদি সব সময় আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ আপনার বিপদ আপদের সঙ্গী হবে। নবী আমার চলে গেলেন আসমান থেকে, যখন ষষ্ঠ আসমান থেকে যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা যাইতেছেন, আপনার আল্লাহর সাথে কি কথা হয় সেজন্য কিন্তু আমি অপেক্ষা রাখবো, আমাকে জানেন। মুহতারাম হাজিরিন, ষষ্ঠ আসমান থেকে আমার আপনার নবী সপ্তম আসমানে পদার্পণ করবেন। ষষ্ঠ আসমান থেকে নবী আমার যখন সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পর নবী আমার লক্ষ্য করে দেখলেন এই সপ্তম আসমানের মধ্যে একটা জায়গা আছে, বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সাথে বাইতুল মামুরের সাথে এলান দিয়া সাদা দাড়িওয়ালা একজন লোক, ওনার মাথার মধ্যে পাগড়ি, সারা শরীরে সাদা জুব্বা লাগাইয়া বাইতুল মামুরের সাথে এলান দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে। বাচ্চাদের কোরআন পড়াচ্ছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল উনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, নবী, ও নবীজি, উনি কে জানেন? যা মিল্লাত, আপনার মিল্লাত, যার বংশে আপনার বংশ। ও নবীজি, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই বাইতুল মামুরের মধ্যে কোরআন শেখাচ্ছে। এরা কারা? কাদেরকে নিয়ে কোরআন শেখায়? এই সমস্ত শিশুরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, নবী গো, এই সমস্ত শিশুরা কারা জানেন? যারা জন্মের পরেই পিতা মাতার কাছ থেকে আল্লাহ তাদেরকে উঠে নিয়ে আসে, অথবা ছোট্ট সময় তারা পড়াশোনা করতে পারে না, অল্প কিছুদিন যাওয়ার পরে পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। এই সমস্ত শিশুদেরকে মহান আল্লাহ বাইতুল মামুরের সামনে আইনা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তাদেরকে কোরআন পড়া। উনি হলেন ওনার মিল্লাতে হলো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা করলেন, আসসালামু আলাইকুম, বাবা কেমন আছেন? আপনি তো আমাদের জাতির পিতা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীকে বললেন, ও আমার প্রিয় পুত্র, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, আল্লাহ তোমাকে মেরাজের মতো গুরুত্বপূর্ণ একদম মহিমান্বিত একটা রাত্রে আল্লাহ তোমাকে ভ্রমণ করাচ্ছেন, আল্লাহর সামনে আল্লাহ নিয়ে আসতেছেন। তোমার জন্য খুব সৌভাগ্যের একটা বিষয় পুত্র, দুনিয়াতে যাওয়ার পরে আরো কষ্ট তোমার করতে হবে, আরো কষ্ট তোমার করতে হবে। চিন্তা করো না ও নবী, চিন্তা করো না, তুমি আমার সন্তান, তোমাকে একটা নসিহত করি, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবা, কখনো কখনো বিচলিত হইবা না। যেই পর্যায়ে তুমি থাকো না কেন, তোমার আল্লাহ তোমার সাথে আছে, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমার আপনার নবী যখন এই সাত আসমান থেকে নবীজি বাইতুল মামুর, ওইখানে কুল বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় চলে গেলেন। ওইটা হলো বড়ই গাছ সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা বড়ই গাছ। বলে, জিবরাইল, এই বড়ই গাছটা কেন? নবী, এই বড়ই গাছটা আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে হাজার হাজার বড়ই গাছ আছে, দুনিয়ার জমিনে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তাল গাছ আছে, এমন আরো বড় বড় গাছ দুনিয়ার জমিনে আছে গো। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গাছ নাই না, জানেননি কেন বড়ই গাছটা এখানে এনেছে? নবী গো, অনেক গাছ তো দুনিয়ার জমিনে আছে, কিন্তু ওই সমস্ত গাছ নাই না, কেন বড়ই গাছ এনেছেন গো নবী? জানেননি গো নবী? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, আমি নবীরে বলো আল্লাহ কেন এই গাছটা, বড়ই গাছটা এই সিদরাতুল মুনতাহার মধ্যে আছে, সিদরাতুল মুনতাহার মধ্যে আছে। আল্লাহ নবীকে জিবরাইল ডাকে বলল, ও নবীজি, দুনিয়াতে তো অনেক গাছ আছে, এই গাছের মধ্যে শ্রেষ্ঠ গাছ হলো বড়ই গাছ। আল্লাহ নবী বলেন, কেমনে? ও জিবরাইল, কেমনে রে বড়ই গাছ হলো শ্রেষ্ঠ? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি খেয়াল করে দেখবেন, এই বড়ই গাছ সব সময় যখন ভালোভাবে বড়ই এই গাছের মধ্যে আসে, বড়ই গাছ ঝুঁকে যায়, ঝুঁকে যায়নি? বড়ই গাছের ঢালপালাগুলি তখন ঠিক থাকে না, ঝুঁকে যায়। নবী গো, বড়ই গাছ নমনীয় হওয়ার কারণে, নবী নিজেকে ছোট করে দেওয়ার কারণে, বড়ই গাছ নিজেকে ছোট মনে করার কারণে, নিজেকে ছোট করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মামুরের পাশে বড়ই গাছের স্থানটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে কি বুঝা গেল? দুনিয়ার জমিনে আপনার যে উম্মত সবচেয়ে বেশি মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি সবচেয়ে বেশি নিজেকে ছোট মনে করবে, কখনো অহংকার রাখবে না, নিজেকে বড় মনে করবে না, ছোট মনে করবে যে আমি তো নাপাক পানির তৈরি, আমার কি তো কিসের এত অহংকার, আমার কিসের এত বাহাদুরি, আমি তো আজকে যদি মরে যাই, কালকে আমাকে আমার প্রিয়জনটা নিয়ে দাফন করে আসবে, কেউ আমার খবর নিবে না, 3 দিন যাওয়ার পরে আমার দিকে কিসের এত অহংকার, কিসের এত নোংরা রাজনীতির খেলায় আমরা পড়ে আছি, চলে যাবো তো একদিন, সেই দিন তো আমার আপনজন বলতে আর কেউ থাকবে না। এটা মনে করে যে নিজেকে ছোট করে দেয়, নিজে তাওয়াজু হয়ে যায়, নিজে ছোট হয়ে যায়, নিজে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বড়ই গাছের মতো মাকাম আর মর্যাদা দিয়ে দিলেন। এই ওই জায়গায় যাওয়ার পরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওইখান থেকে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহা ওটা হলো শেষ প্রান্ত, মুনতাহা মানে শেষ, আর সিদরাতুল মানে হলো কুল বৃক্ষ, বড়ই বৃক্ষ। ওই জায়গায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, নবী গো, এখন থেকে আমি আর আপনার সাথে যেতে পারবো না। কেন যেতে পারবো না?
এখন থেকে এই জায়গা আমার এরিয়া না, এই পর্যন্ত আসা আমার জন্য শেষ, এটাই হলো আমার শেষ প্রান্ত। সিদরাতুল মুনতাহা মানে পৃথিবীর সবার জন্য শেষ প্রান্ত, আমাদের যত ফেরেশতাদের সবার জন্য শেষ প্রান্ত। আমি জিবরাইল এই জায়গায় পর্যন্ত আসি, এরপরে আর যাওয়ার আমার কোনো অনুমতি নাই। এরপরে গেলে যে আমি আমার কি হবে আমি জানি না, তবে এখান থেকে আমি যেতে পারবো। ওই যে মসজিদুল হারাম থেকে আমরা সফর করাইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে কাবা ঘর থেকে আমি নবীকে ভ্রমণ করাইয়া বুরাকের মধ্যে উঠাইয়া জিবরাইল আমি নবীকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আমি নবীকে আবার বুরাকের উপর চড়াইয়া প্রথম আসমানে ভ্রমণ করাইলা, এরপরে দ্বিতীয় আসমানে ভ্রমণ করাইলা, এরপরে তৃতীয় আসমানে ভ্রমণ করাইলা, এরপরে চতুর্থ আসমানে ভ্রমণ করাইলা, এরপরে পঞ্চম আসমানে ভ্রমণ করাইলা, ষষ্ঠ আসমানে ভ্রমণ করাইলা, সপ্তম আসমানে ভ্রমণ করাইলা, তারপরে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর দেখাইলা। এই পর্যন্ত নিয়ে আয়েশা আমি নবীরে তুমি কি একা ছেড়ে দিবা? জিবরাইল আলাইহিস সালাম ডাকে বলল, নবী গো, ও নবী যে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই গো নবী। ও নবী যে আমি এই জায়গায় এসে আমার গন্তব্য শেষ, এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তহর রফরফ দিয়া আপনার আল্লাহর ঘরে আপনার আল্লাহ সম্বর্ধনা নিয়ে যাবে। নিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, আমার নবী বিশ্ব রাহমাতুল্লিল আলামিন যখন দেখলেন জিবরাইল আলাদা হয়ে গেছে, নবীর সাথে নাই, হঠাৎ করে দেখলেন আল্লাহ নবীর সামনে একটা বাহন উপস্থিত হয়েছে, রফ রফ বাহন। নবীজি রফ রফ দিয়ে নবীজি ভ্রমণ করে বিশ্ব নবী যখন আল্লাহর আরশের সামনে গেলেন, যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো যার জন্য নবীজি প্রস্তুত ছিলেন না। এমন একটা অলৌকিকতা ঘটলো, নবীজি অবাক হয়ে গেলেন, এটা কি হলো? এটা হলো এমন একটা কথা যেটা আমরা সবসময় শুনছেন না, কার কাছ থেকে শুনছেন না। এটা কঠিন একটা গুরুত্বপূর্ণ একটা ভালো একটা কিতাব থেকে আমি গভীরভাবে পড়াশোনা করে এই তাফসীরটা পেয়েছি। মুহতারাম হাজিরিন, ওই জায়গা যাওয়ার পরে বিশ্ব রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে নবীজি তাকায় দেখেন নবীজির জামা চেঞ্জ হয়ে গেছে, রক্ত মাখা ছেঁড়া জামা। কি রে, এই জামা পরে তো আমি আসি না, এই জামা আমার শরীরে। নবী তাকায় দেখে আমার আপনার নবীর পায়ের মধ্যে ছেঁড়া জুতা, রক্ত মাখানো ছেঁড়া স্যান্ডেল নবীর পায়ের মধ্যে। নবীকে এগুলি তো পরে আমি আসি। কি রে, আমি আসছি কোনো সুন্দর জামা কাপড় পরে বন্ধুর বাড়িতে গেছি, এই সমস্ত জামা কাপড় আমার কাছে আসছে, আমি আল্লাহর আরশের মধ্যে বাড়া দিব, আমার জুতা কিনা বুঝলাম না, জুতা তো খুলে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের জুতাটা এই সমস্ত কাপড় দেখে নবী লজ্জায় পড়ে গেলেন। নবীজি জুতাটা খুলে আল্লাহর আরশে বাড়া দিলেন। আপনি নবী কেন জুতা খুলছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না গো, আমি তো বুঝলাম না গো আল্লাহ, দুনিয়া থেকে ভালো পোশাক পরে এসেছি, আমার পোশাক চেঞ্জ হয়ে গেছে। দুনিয়া থেকে ভালো জুতা পরে এসেছি, কিন্তু আমার জুতাও চেঞ্জ হয়ে গেছে, আমার জুতা বদল হয়ে গেল, বুঝলাম না কিছু। আল্লাহ গো, এই জামা আর এই জুতা পইরা আমি কেমনে তোমার আরশে যাব, তোমার আরশে কেমনে পা দিব? এইটা বলে নবীজি জুতা খুলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, না 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 না, নবী জুতা খুলবেন না, আপনি জুতা খুলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ফাখলা'a
তুর পাহাড়ে যেদিন উঠবে গো, মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে জুতা ছিল। জুতা নিয়ে মুসা নবী তুর পাহাড়ে উঠতেছিল। আপনি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসা রে, বেয়াদবি করিস না। মুসা জুতা খুল। কি করো? জুতা নিয়ে আমার তুর পাহাড়ে তুই উঠবি। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। এই তুর পাহাড়টা হলো পবিত্র উপত্যকা, সুতরাং জুতা খুলে তুমি তুর পাহাড়ে প্রবেশ করো। জুতা খোলা ছাড়া তুমি তুর পাহাড়ে উঠবা না। ওগো আল্লাহ, ওই যে দুনিয়ার সামান্য তুর পাহাড় যেহেতু আপনার কাছে এত পবিত্র, ওগো আল্লাহ, সাত আসমান পাড়ি দিয়া আমি নবী যে আপনার আরশে মহল্লায় যাব, আপনার আরশের মধ্যে জুতা নিয়ে যে আমি যাব, আমি কেমনে যাব? আমার তো বড় বেয়াদবি মনে হচ্ছে। আল্লাহ গো, আমি পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জানেন না নবী, এই জুতার মর্মটা আপনি জানেন না। কোন জায়গার জুতা আপনি চিনতে পারেননি, একটু খেয়াল করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন এই জুতাটা হলো তায়েফের ময়দানের জুতা, যে জুতা নবীর মাইরা রক্তাক্ত করে ফেলছে। নবী তাকায় দেখলেন তায়েফের ছেঁড়া জামা নবীর শরীর। নবী বললেন, আল্লাহ গো, তায়েফবাসীরা আমারে মারছে রে, আমি নবীর নির্যাতন করছি, আমি নবী তো এই জামা ফেলে দিয়েছি, এই জামা তো আমার কাছে ছিল না, তুমি কোথায় পেয়েছো? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমার দিনকে কায়েম করার জন্য নবী নিজের ঘাম না ঝরিয়ে আপনি রক্ত ঝরাইছেন। আপনার জন্য তামাম পৃথিবীর মানুষের অস্তিত্ব আমি দিয়েছি। তামাম পৃথিবীর মানুষকে আপনার জন্য আমি খাওয়াই, আপনার জন্যই তাদেরকে আমি রিজিক দিই। আজকে এই কঠিন দিনে আপনি যখন তায়েফের ময়দানে আপনারা যখন মারছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। কারণ আমার যদি কেউ গালি দেয় গো, আমার যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর যদি কেউ কটূক্তি করে, আমি আল্লাহর এত কষ্ট লাগে না যত কষ্ট আপনি নবীর গালি দিলে লাগে, যত কষ্ট আপনি নবীর সাথে বেয়াদবি করলে লাগে। ওগো নবী, তায়েফবাসী শেষ করে দিতে আমি চেয়েছি, কিন্তু আপনি নবী দেন নাই গো। আপনার ভিতরে আমি আল্লাহ দয়া দিয়েছি, আপনার ভিতরে আমি আল্লাহ মায়া দিয়েছি। নবী গো, তায়েফবাসীরা আপনারে মারছে গো নবী, তায়েফবাসীরা আপনারে নির্যাতন করছে, আপনার শরীর থেকে টপটপ করে রক্তমণি বলছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ গজব দিতে চাইছি, কিন্তু আপনি দিতে দেন নাই গো নবী। ওগো নবীজি, যে দ্বীনের জন্য, আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি যে রক্ত ঝরাইছে, আপনার রক্ত মাখাই জামা আর তায়েফের ময়দানে সেরা জুতা, আমি আল্লাহর কাছে আমার আরশ মহল্লার চাইতে আরো বেশি দামি। কি বলেন নবী? আপনি এই জুতা খুলে আপনি আমার আরশে উঠবেন, জুতা খুলে আপনি আরশে উঠবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জুতা পরে আল্লাহর কাছে গিয়েছে। তো আসলে ওই জায়গা থেকে কি এসেছে না এসেছে আমরা জানি, যে ওই আল্লাহর কাছে যখন গিয়েছেন, আল্লাহ আমাদের নামাজ দিয়েছেন, এটা আরো বিশাল বড় কাহিনী, এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আসলে মেরাজ থেকে আমাদের শিক্ষা আল্লাহ যদি চায় সামনের সপ্তাহে বলবো, মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো নামাজ। আজকে তো নামাজ আমরা পড়বো দূরের কথা, নামাজের সময় ক্যারাম বোর্ড খেলি, নামাজের সময় ফুটবল খেলি মাঠের মধ্যে, নামাজের সময় সন্তানের লজ্জা করে না যে বাবা নামাজ পড়ে না, বাবার লজ্জা করে না সন্তান নামাজ পড়ে না, স্ত্রী লজ্জা করে না স্বামী নামাজ পড়ে না, স্বামী লজ্জা করে না স্ত্রী নামাজ পড়ে না, বেনামাজিতে আছে ঘর ভরে গেছে, শ্বশুরের লজ্জা করে না যে জামাই নামাজ পড়ে না, জামাই লজ্জা করে না যে শ্বশুর নামাজ পড়ে না। আজকে
এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি। আজকে যে সময় আমাদের এই দুর্দিনে আমাদের মুসলমানরা মার খাচ্ছি, অথচ আল্লাহর বিধান যে আল্লাহ আমাদের সুন্দর করে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদেরকে না চাইতে আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ প্রতি মুহূর্তে বান্দাকে ডাকেন, বান্দা আমার দিকে আয়, ভালো তো একদিন হতেই হবে, ভালো হতেই হবে, ভালো হয়ে যায়। আর কত এরকম নির্লজ্জের কাজ করবি, আর কত দুনিয়াদারি করবি, নামাজ পড়বি না, নামাজটা ফরজ করে দিছি, আমার দেওয়ার রিজিক খাইয়া নামাজ পড়তে তোর ভালো লাগে না, সালাত পড়তে ভালো লাগে না, কিন্তু নিমুখ খারাপ। আল্লাহ বলেন তুই তো নিমুখ খারাপ। সাবধান হয়ে যায়, এখনো সময় আছে। আমি নামাজটা এমনি দেই নাই, ওহী দিয়া দেই নাই, আমি আমার বন্ধুদের দাওয়াত দিয়ে নামাজটা দিয়েছি। আছে কেমন অসভ্য হলে, কেমন আল্লাহ নিমুখ খারাপ হলে, আল্লাহর প্রতি নিমুখ খারাপ হলে মানুষ নামাজ ত্যাগ করতে পারে। একটা চিন্তা করে দেখেন, দুনিয়া এই আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আখিরাতকে মানুষ ভুলে গেছে। দুনিয়ার এই জীবন চাকচিক্য, এই সৌন্দর্যের মায়ায় পড়ে, ধোঁকার মধ্যে পড়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর কাজ করতে মানুষ ভুলে গেছে। এই জন্য বলি যে নামাজ পড়ো যুবক ভাইয়েরা, নামাজ পড়ো। নামাজের সময় তোমরা সব কাজ বাদ দাও। আর এই মাঠের মধ্যে তোমরা ফুটবল খেলো সমস্যা নাই, সারাদিন খেলো, কিন্তু নামাজের 10 মিনিট আগে ফুটবল খেলা বন্ধ করে দিবা। 10 মিনিট আগে ফুটবল খেলা বন্ধ। তারপরে আমি বলতে যাচ্ছি যে আমলগুলো আমি গত সপ্তাহে বলেছি যে আল্লাহু বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই আমলটা বেশি বেশি করব। পাশাপাশি রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার চেষ্টা করব। এছাড়াও আমরা সব সময় বেশিরভাগ আমল করার চেষ্টা করব। তারপরে সামনে আসছে শবে বরাত, 14 শাবান দিবাগত রাতে শবে বরাত হবে। এটা চাঁদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের আগে এবং পরে এবং রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।